আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে। আজকে যেই ভিডিওটা করছি, ওই ভিডিওটা আসলে করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কারণ হচ্ছে যে আমার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লাইফে প্রায় 11 বছর চলমান। তার মধ্য থেকে এত বড় মারাত্মক ভুল আমি কোনো কাজে দেখিনি। এই ছাদটিতে একজন প্রবাসী ভাই, আমি তিনার নাম উল্লেখ করতে পারছি না, কারণ হচ্ছে যে অনেকে মাইন্ড করবেন। আর হচ্ছে যে কন্ট্রাক্টর আছেন, তিনি কি কাজ করেছেন, এটি হচ্ছে একটা পুরাতন স্ট্রাকচার, যেটা ছাদের সাথে ল্যাপিং দিয়ে নতুন করে স্ল্যাব বর্ধিত করা হচ্ছে। অর্থাৎ ল্যাপিং দেওয়ার জন্য যেতটুকু আপনার ভাঙা প্রয়োজন ছিল, তিনি অতটুকু না ভেঙে অল্প কিছুটা ভেঙেছে। যতটুকু ভেঙেছে সে পর্যায় অনুসারেও যদি তিনি রডগুলো ল্যাপিং দিতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু তিনি ল্যাপিং দেওয়ার জন্য কোথাও 2 ইঞ্চি, কোথাও 3 ইঞ্চি, কোথাও 5 ইঞ্চি এভাবে দিয়েছেন, যেটা আপনার এই স্ল্যাবটা যে লোড নিবে কিংবা যে ল্যাপিংটা দেওয়া হয়েছে ওখানে যে কোনো সময় ফেল করার সম্ভাবনা রয়েছে। এটা টোটাল একটা স্ট্রাকচারের শুধুমাত্র সিঁড়ি ঘরে যে জায়গাটা ছিল সেটি আপনার স্ল্যাব করা হয়েছে, আদার্স পাশে ডুপ্লেক্সের মতো করে সিঁড়ি দেওয়া হচ্ছে। আর যে নতুন সিঁড়িটা তৈরি করা হচ্ছিল সেখানে কী পরিমাণ মারাত্মক ভুল আপনারা ভিডিওতে দেখতে পাবেন এখনই। আসেন দেখি। এই যে দেখেন, এটা কনসিল ভীম দিয়েছে, কোনো প্রকার ড্রয়িং কিংবা ডিজাইন নাই। আর কনসিল ভীমের অর্ধেকে এনেই রডগুলো ছেড়ে দিয়েছে। পরবর্তীতে আমি আপনার নতুন করে ল্যাপিং দিয়ে আপনার কাজটার সমাধান করার চেষ্টা করেছি, যেটা আসলে প্রকৃতভাবে সমাধান হয় না, কিন্তু কিছুই করার নেই। কনস্ট্রাকশন কাজে অনেক সময় আপনার করা কাজের ওষুধ থাকে না, কিন্তু কোনোভাবে এটা জোড়াতালি দিয়ে করার মতো হয়েছে। আপনার এই ধরনের কাজ করার জন্য আসলে কি বলবো, দেখেন, টপ এবং বটম জালি দুইটাই একসাথে হয়ে যাচ্ছে, কোনো প্রকার ব্লক নেই। এবং স্ল্যাবের পাশে যেখানে আপনার 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভারিং থাকার কথা ছিল, এখানে 4 থেকে 5 ইঞ্চি ক্লিয়ার কাভারিং দেওয়া আছে, অর্থাৎ রড দেওয়া হয়নি। আসেন আরও একটু দেখি। এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন, স্ল্যাবটার সাথে যে আপনার ল্যাপিং দিয়েছে কিংবা জয়েন্ট দিয়েছে, আপনার ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে এখানে কতটুকু গ্যাপ আছে। অর্থাৎ আপনার ঢালাই করার সময় অর্ধেক সিমেন্ট, বালি, পানি সবগুলাই নিচে পড়ে যাবে। আর ভিডিওটা করেছে যে উনি তেমন একটা অভিজ্ঞ লোক না, সেই জন্য আপনার ভিডিওটা খুব ভালো হয়নি, কিন্তু মারাত্মক ভুল এই স্ল্যাবে। এই স্ট্রাকচারে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং টার্ম মেনটেন করা হয় নাই, এবং যে কনসোল স্ল্যাব দেওয়া হয়েছে, কনসোল ভীম দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো প্রকার ভীম প্রোভাইড করা হয়নি। আপনার এই রড যে দিয়েছেন, রডগুলোর কোনো প্লেসমেন্ট ঠিক নেই। এরপর যে সিঁড়িটা প্রদান করা হয়েছে, দেওয়া হয়েছে, ওই সিঁড়ির মধ্যে রডগুলো যেভাবে দেওয়া দরকার ছিল, এখানে টপ এবং বটম যে লেয়ার ছিল ওখানে ওইভাবে দেওয়া হয়নি। দেখেন, এই যে দুইটা ছাদের মাঝখানে যে একটা গ্যাপ, এই গ্যাপটা দিয়ে তো আপনার কোনোভাবে মিলবে না। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে ভয়েডগুলা, এই যে খালি জায়গাগুলা। আর ল্যাপিংগুলো দেওয়ার জন্য পরবর্তীতে আমি কি করেছি, এটা আসলে সমাধান না, কিন্তু আমার কিছুই করার নেই। আমি পরবর্তীতে ছোট ছোট করে কাটিং করে নতুন করে ল্যাপিং দেওয়ার জন্য বলেছি, কারণ হচ্ছে এটা করা কাজের ওষুধ। দেখতেই পাচ্ছেন এগুলা অলরেডি ওনারা ছাদ ঢালাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। অনেকেই বলেন যে ইঞ্জিনিয়াররা গিয়ে শুধু ভুল ধরে এবং আপনার ভিডিওতে শুধু ভুলের কথা বলে। এই কাজগুলো দেখলে কিভাবে আপনি বলেন ভুল না বলে কী বলবো বলেন? আপনারা দেখেন, ল্যাপিং দিয়েছে, এই যে এই ভীমের রড, এখানে আপনার 6 ইঞ্চি দেয় নাই, 6 ইঞ্চি ল্যাপিং দেওয়া হয় নাই। প্রত্যেকটা রড একই জায়গায়, কিন্তু তিনি চাইলে আরও আপনার 5-6 ইঞ্চি স্ল্যাব ভেঙে করতে পারতেন। আর যতটুকুই ভেঙেছেন ওই পর্যন্তও কিন্তু রডগুলো আসেনি। এই দেখেন, এই যে ভীম দিয়েছে, ভীমের মধ্যে এই ল্যাপিং, এখানে এই ল্যাপিংয়ের জায়গার মধ্যে আরেকটা জয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন, আমি হয়তো জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে ল্যাপিংয়ের মধ্যে, অর্থাৎ যেখানে আপনার ভীম দিয়েছে সেখানে আবার ল্যাপিং, একবার জায়গায় দুইবার ল্যাপিং। আরেকটা দেখেন, সিঁড়ির ওই 4 থেকে 6 ইঞ্চি ভিতরে আপনার সিঁড়ির যে রেলিং আছে, রেলিংয়ের একটা পোস্ট বসিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রবাসীরা যদি বাড়িতে না থাকেন তাদের কাজ যে কী হয় এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই কাজটা দেখার পর আমি অনেক চিন্তা করলাম, কত কষ্টের টাকা, একজন প্রবাসী কত কষ্ট করে